আবার 10 তারিখ শিকার হলো। না আপনি কখন আসছেন এখানে এবং কেন আসছেন? আপনি কখন আসছেন এবং কেন আসছেন এই বাড়িতে? বাড়িতে আসার কারণ আছে না। এই বাড়ি আপনার কি হয়? যে এই বাড়িওয়ালা যে আছে, যে বাড়ি ওই মহিলা যে আছে, এই মহিলা আপনার কি হয়? কিভাবে আসছেন এবং আপনার তাকে বাঁধিয়ে রাখছেন কেন? ওনার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আজকে ঈদের 5টা মাস থেকে সে আমাকে এরকম ধ্বংস, মনে করো প্রত্যেক দিন সে আমার কাছে আসে যায়। আমি ওকে নিষেধ করছি যে তোর বউ বাচ্চা আছে, তুই আরে নিয়ে থাক না, আমারে না পাইলে ওই বলে আত্মহত্যা করবো, ধ্যান করবো, ত্যান করবো, অনেক কথা। বাবা মার সাথে কাজিয়ে বাজিয়ে সে ঢাকা নিয়ে গেল সামনে মাসের মনে করো 8 তারিখে, সামনে মাসে 8 তারিখে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে আমি 1 মাস 10 দিন ছিলাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পিকচার, অর্থাৎ এই পিকচারে যাকে দেখছেন উনি একজন চেয়ারম্যান প্রার্থী। উনি চেয়ারম্যান প্রার্থী হয়ে উনি পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খান এবং সেখানে আটক হয়ে যান। বেঁধে রাখেন, পুলিশ আসে এবং গ্রামবাসী এসে জড়ো হয়। একজন চেয়ারম্যান পদপ্রার্থীর চরিত্র যদি এমনটা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে কারা লোক পরিচালনা করবে, কারা দেশ পরিচালনা করবে, এটা নিয়েই সংকটে আসে। এরা কিভাবে রাজনীতিতে আসে এটাই জানতে চাই সাধারণ। এই বাড়ি আপনার কি হয়? যে এই বাড়িওয়ালা যে আছে, যে বাড়ি ওই মহিলা যে আছে, এই মহিলা আপনার কি হয়? না এই মুহূর্তে আপনাকে যে বাইরে রাখছে এটা কেন? আপনার চলে যাওয়ার পর আমার নিরাপত্তা দেবে না না, চলে যাওয়ার পর নিরাপত্তা তো হবে, সেটা তো কোনো কিছু না। কিন্তু আপনার কথা হলো আবার মারধর চলবে। এই যে চৌকিদার প্রশাসন থাকবে তার উপর দিয়ে মারধর করছে না, সেটা হলো আপনাকে কেন মারধর কেন করে, কি কারণ, আপনার কারণটা কি? তারা কিছু স্বীকারোক্তি করার জন্য মারধর। ভাই এখানে স্বীকারোক্তি নেওয়ার জন্য আসিনি, যেটা ঘটনা আপনি সেটা বলতে পারেন। আমরা আশা করতে যে মূলত আপনার ঘটনাটা কি, আপনি যেখানে আসছেন আপনার মূল ঘটনাটা কি? আপনাকে চোরের মতন বাঁধিয়ে রাখছে, কোনো না কোনো অপরাধ তো আছে। সম্পর্ক দীর্ঘ 5 মাস থেকে জানাইতেছেন, ঘটনাটা কি বলেন তো? মেয়ে বলবো মেয়ে বলছে 5 মাস থেকে ঘটনা। আপনাকে তার সাথে কি কোনো সম্পর্ক, বিবাহ করছেন বা ইয়ে করছেন? এখানে আসছেন এবং কি জন্য আসছে, কিভাবে আসছেন এবং আপনার তাকে বাঁধিয়ে রাখছেন কেন? ওনার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আজকে ঈদের 5টা মাস থেকে সে আমাকে এরকম ধ্বংস, মনে করো প্রত্যেক দিন সে আমার কাছে আসে যায়। আমি ওকে নিষেধ করছি যে তোর বউ বাচ্চা আছে, তুই আরে নিয়ে থাক না, আমারে না পাইলে ওই বলে আত্মহত্যা করবো, ধ্যান করবো, ত্যান করবো, অনেক কথা। বাবা মার সাথে কাজিয়ে বাজিয়ে সে ঢাকা নিয়ে গেল সামনে মাসের মনে করো 8 তারিখে, সামনে মাসে 8 তারিখে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে আমি 1 মাস 10 দিন ছিলাম। ওকে আমি বলছি যে দেখো আমার সংসার আমার ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে আসছো, আমার বাড়ি ফিরে দিও না। ওই আমার কিভাবে বাড়ি আনলো, হুড়কে পারকে বাড়ি যাও, সব কিছু সাজানো, আমার এই সাজানো সংসার, এটা তুমি সংসারে ফিরে যাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে আমি আসবে আর 22 দিন, 12 তারিখে আমি আইছি ঢাকার থেকে, 12 তারিখে আইছি। ওরা আমি পায়ে পড়ি কান্না করছি যে আমাকে তুমি, আমি যে চাকরি করি খাই তবু আমি বাড়ি যাব না, আমার বাবা মা ভাই বোন আমার কেউ মেনে নেবে না। ওর কথা তুমি বাড়ি গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এখন ওখান থেকে আসার পরেও আমাকে ভুলবে না, হ্যান ত্যান, কথা শেষ নেই। তারপরে ওই আমার কাছে আসি, হোক দুইজনকার, আমি দুইজনকারই মিল মহব্বতেই আছি। আমি বলছি যে তুমি যে এইভাবে আছো, একটা বিয়ে শাদী করো, একটা মনে করো পবিত্র কাজ করো। এখন ওর কথা আমি চেয়ারম্যানই করবো, 3 বছর 4 বছর আমার ওর জন্য বলে আমাকে অপেক্ষা করতে থাকবে। আপনারা বাপ চাচারা সবাই আইছেন, একটা মেয়ে কি কোনোদিন একটা সংসার থেকে 3-4 বছর অপেক্ষা করবে বলেন আপনারা? তারপরেও আমি ধৈর্য ধরছি যে হোক দেখি ওই কি করি। আমি আমার একটা ফোন পর্যন্ত চালাইতে পারি না, আমার স্বামীর ফোন চালাই, আমার স্বামীর ফোন আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও হ্যাক করবে ঘরে, সেখানে চলে যাবে আমার ভাইকে নিয়ে, যা সে ছেলেকে ধরবে, কি খবর ওনার সাথে কথা বলো কেন? আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার পার্সোনাল বিষয়। তারপরে ওই আমার কি কয়, আমি প্রশ্ন করি যে তুমি এখানে যাও কেন? তখন আমার কি বলে জানেন, যে তোমার যত কাঁটা আছে শরীরে, তুমি আমি সব কাঁটাগুলো দূর করব, করে তোমাকে আমি পবিত্র হিসেবে বউ বানাবো। এখন পর্যন্ত কি আপনি ওনার বউ না?
যে না বলে আমি এখনো পর্যন্ত আমি বউ না, এভাবে আমাকে অবৈধভাবে থাকতেইছে। আমি বলি আপনাকে, সেটা হলো যে আপনি যে সালাউদ্দিনের সাথে যে গেছেন ঢাকায়, হ্যাঁ ওর সাথে কি কারণে গেলেন এবং কেন গেলেন হ্যাঁ। সেই বিষয়টা একটু বলবো। সে আমাকে বলছে, আমি বলছি ও ঢাকা যে গেছে, বাড়িতে মনে করো গন্ডগোল হয়েছে, শ্বশুর মারছে, সম্বন্ধী মারছে, মারার পরে ঢাকায় চলে গেছে। ওই গেছে 5 তারিখে। আমি বললাম যে কি খবর 5 তারিখে তুমি যে গেলে ঢাকায়, কি খবর? আমি 5 তারিখে যা রুম নেব, তুমি আসবা। তো আমি বললাম যে দেখো আমার বাড়িতে ইট আনছে, সব কিছু আনছে, আমার একটা সাজানো সংসার থেকে যে তুমি আমারে নিয়ে যাইবা, কিন্তু দ্বিতীয়বার আমারে কিন্তু ফেরত দিতে পারবা না। তখন ওই আমাকে কি বলছে, আমার জীবন চলে যাবে, আমি তোরে ফেরত দিব না। ভালো কথা, নিয়ে গেলি, নিয়ে যায় আজ 1 মাস 10 দিন থেকে ওই আমাকে এইভাবে চলাচ্ছে। আমি বিয়ের কথা যেই বলি সেই বাড়ি এসে, বিয়ের কথা যেই বলি সেই বাড়ি, কিন্তু আমাকে এমন জায়গায় একটা রাখছে সেখানে আমি বন্দিতামূলক। তার কারণ ওখানে আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। এখন একা একটা ছেলের সাথে আমি কিভাবে পারি? আমি ওকে একটা কথা বলছি যে দেখো, অতি চালাকের গলায় দড়ি, অতি চালাক হইও না। এই যাবো তো আমাকে বিয়ে করে নাই, আমি বিয়ের প্রস্তাব 1000 দিন দিছি। আপনার প্রথম স্বামীর নাম কি? মোহাম্মদ আলম হোসেন। বিয়ে হওয়ার কতদিন হয়? আজকে আমার বিয়ে আবার 12টা বছর হয়। আপনার সন্তান কটা? আমার মেয়ে একটা, কিসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। আর ছেলে না। আর এই সম্পর্ক কতদিন থেকে? সম্পর্ক আমার 5টা মাস থেকে একটা দিন একটা রাত বাকি নাই। না আপনি আর যে মেয়ে আছে স্বামী আছে তারপরে তার সাথে সম্পর্ক? আমি তাকে নিষেধ করছি, তারপরে আমার রেকর্ড পর্যন্ত আছে। আমি নিষেধ করছি যে আমার বউ, আমার সংসার আছে সাজানো সংসার, তুমি আসিও না। না, ও আমি বলে মূল্যবান জিনিস হচ্ছে আমার সুখ, বলে তার কাছে খুব ভালো লাগছে। আমি ওরা জিজ্ঞেস করছি আমার সুখ যদি তোমাকে ভালো লেগেই থাকে তাহলে তুমি আমাকে বউ করে নাও, তোমার বউকে আমি ডিভোর্স দিতে বলবো না। তার কারণ আমিও একটা নারী, সেও একটা নারী, আমার এখানে সংসার আছে, আমার জায়গা আছে, আমি এখানে থাকবো, তুমি তোমার ওই বউর কাছে থাকবা, আমাকে ফোন খোরাকি দিবা। মানুষের দুই স্ত্রী থাকে না, আমি এই পর্যন্ত সুযোগ দিছি, আমি তবু বউ বাচ্চাকে তালাক দিতে বলি না। আপনি আপনার ওই যে স্বামী যে আছে, আগের যে স্বামী আছে, তাকে কি আপনি ডিভোর্স দিছেন? না, সে তাকে ডিভোর্স দেওয়া হয়নি। তা এখন আমি যে আইছি, সে স্বামী বাড়ির থেকে বের হয়ে গেছে, আমাকে নিবে না। আপনার নামটা কি? আমার নাম মিস বন্নি। বাবার নাম? আবু বকর সিদ্দিক। আর আপনার প্রাক্তন স্বামীর নাম? ওই তো বললাম, আলম হোসেন। আলম হোসেন। প্রাক্তন বলতে এখন গ্রাম আছে? দরিকিশিরপুর। প্রাক্তন বলতে এখনো স্বামী আছে? হ্যাঁ, কিন্তু নিচ্ছে না এত, আজকে 22-20 দিন। আমি তারপর আরেকটা কথা বলি, 1 মিনিট। আমি বলছি ঢাকায় থাকতে কুড়িগ্রাম হোটেলে যখন আনি আমার 3 দিন রাখছে একসাথে, আমি বলছি যে দেখো আমাকে বাড়ি দিও না, আমার স্বামী কিন্তু আমাকে নেবে না। আপনারা ভালো করে দেখেন, একটা মেয়ে একজনকে স্বামীর কাছ থেকে গেলে সেই স্বামীটা নেবে? কোনো দিনও নেবে না। আমি বাড়িতে আসা মাত্রই সে মোটরসাইকেল ধরে, আমার এমন বড় ট্রাক্টর ধরে সে ভাগিয়ে গেছে এখান থেকে। আমি ফোনে কথা বলি, বাড়ি এসো না, আসবে না, তোকে আমি আপনি তো জানেন যে আপনার বিয়ে হয়েছে, মেয়ে আছে, স্বামী আছে। হ্যাঁ, ওর সাথে তাহলে আপনার সম্পর্কটা হলো কি? ওর সাথে আমার সম্পর্ক কিভাবে হলো? এখন কথা হলো, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ওই গেছি, কথাটা বুঝেন। ওই আমার কয় কিরে তোর নাম বন্নি না, তোর সাথে আমার বিয়ের কথা ছিল। আমি কই কেমনে? তুই তো ছোটতে তোর বাবা মা আমাকে বিয়ে দিতে চাইলো। ওই তার কাছে নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে ওই যে যোগাযোগ শুরু হয়েছে। আজকের পর যদি একটু যদি ফোনে মনে করো যে একটা রং নাম্বার আসলো, যদি ও বলি ওই মধ্যে ফোন চেঞ্জ, আরেকটা নতুন ঢুকবে, আরেকটা সিমে যদি গন্ডগোল আসে তখন আবার আরেকটা শুরু হবে। কোনো অভাব রাখবে না, সে ফোন দিতে থাকবে, চেঞ্জ করতে থাকবে সিম। আজকে কিভাবে আসছে? হ্যাঁ, আজকে কিভাবে আসছে? আমি মনে করো ঘরে আছি, আমি ফোন দিতেছি, ওর ফোন বন্ধ। আমি কই দুপুর থেকে কথা হচ্ছে না কেন, ফোন বন্ধ কেন? ওই দেখি গাছের উপর দিয়ে আইয়া পড়ে আছে, গাছের উপর দিয়ে আসছে। গাছের উপর দিয়ে আইয়া পড়ে আছে। ধরলো কিভাবে? ধরলো কে ধরলো? ঘরে ছিল, আমি জানি না কে ধরছে। কয়টার দিকে ঢুকছে? আমি তা বলতে পারবো না, হয় 7টার দিকে এরকম হবে, সন্ধ্যা 7টা। এবার বিবাহ না 7টা হবে, আরে 6টা তো মাগরিবের আজান দেয়। যখন না ঘরে চিল্লাচিল্লি করছে। হ্যাঁ চিল্লাচিল্লি করছে। হ্যাঁ, না আমি চিল্লাচিল্লি করি নাই। ওই যখন ঘরে আইছে, আমি জানি না কে লোক দিয়ে আসলো, তখন আমার ঘরে আসি দেখি আমার ঘরে সিটকি দিল। আমি কি আচ্ছা সিটকি দিল কে? ঘরের দরজা খুলতে দেখি সব লোকজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার ভাই আমাকে মারলো, ধাক্কা দিয়ে ফেলে দিল সারিখান থেকে। তখন কি আপনি ঘরে ছিলেন? হ্যাঁ, আমি ঘরেই ছিলাম ওর সাথে। ও ঘরে ছিলেন, তখন ওই ইয়ে করছে। হ্যাঁ, আপনি এই ঘরে এটা হওয়ার কত বছর হবে? আমার 12 বছর। আমি আর একটা কথা বলি, আমি বলছি যে আমি একটা খারাপ মেয়ে, আমার কাছে তুই আসিস না, ভাঙা ফোলা কথা। আমি খারাপ মেয়ে, আমার কাছে আসিস না। আমার কয় কি জানেন? খারাপ বলতে আপনার কে খারাপ বলে? আমি বলি, আমার কথাটা আপনি শোনেন, আমি একটা খারাপ সম্পর্ক করছিলেন? আরে ভাই, আমি কথাটা বলি আপনার, আমি একটা জঘন্য মেয়ে, উনি একটা শিক্ষিত ছেলে, চাকরিজীবী ছেলে, আমার কাছে আসার দরকার আছে?
আমার কাছে কথা আমি ওরেছি খারাপ, ওই আমাকে কি বলছে জানেন? আপনারা তো সবসময় বলেন ছেলেরাই আসে, তা আপনি সুযোগ দিলেন কি? আপনার বাচ্চা শুনেন আছে, না। স্বামী আছে, ও তো বিয়ে আসে। সুযোগ দিছি, সুযোগটা হলো কেন? এক হাতে কোনোদিন তালি তো বাজে না, আমি স্বীকার করতেছি। এক হাতে তালি বাজে না, দুইজনকার যখন মিল মহব্বত লাগে তখন এনারা যে অভিযোগ করতেছে সেটা প্রমাণিত হবে। আপনি কি ওটা মাইনে নিচ্ছেন? আপনি কি ওটা মাইনে নিচ্ছেন এনাদের অভিযোগটা? তাহলে আপনার বক্তব্য আছে না, আপনার বক্তব্য আপনি দিতে দেন যে আপনার বক্তব্য কি, ঘটনা কি, তাহলে আপনি সেটা বলেন। হ্যাঁ 41 আপনার এখানে কিভাবে নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসছে? আপনি যে পরিস্থিতির শিকার, আপনি বললেন যে আপনাকে নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে? রাস্তার থেকে। কে কে নিয়ে আসছে? আমি বললাম এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। সাধারণ জনগণ যে কথাটি বলতে চায় যে এইভাবে যারা কাজ করে বেড়ায়, অনৈতিক কাজ করে বেড়ায়, পরোক্ষ করে বেড়ায়, তাদেরকে কখনোই জনপ্রতিনিধি ভাবা যায় না। এদেরকে কঠিন শাস্তি দেওয়ার অনুরোধ করা হচ্ছে আইন প্রশাসন।